জাউল করিম আপনি লিখেছেন ঈদে মিলাদুন্নবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলে ভালো হয়। ইতিমধ্যে কিছু আলোচনা আমরা করেছি, আর এই বিষয়ে আমাদের ভিডিও আছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং সময় অনুযায়ী সেগুলো আমাদের পেজে পাবলিশড হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে এতটুকু বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপনের কোনো নির্দেশনা কোনো হাদিস থেকে নাই, না তিনি নিজে করেছেন, না তার কোনো সাহাবী করেছেন, না কোনো তার খলিফা করেছেন। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন আর সেজন্য তিনি সোমবারে সিয়াম পালন করতেন। এর বাইরে বছরে একটি দিন জন্মের দিবস উদযাপন করার যে কালচার আমরা দেখতে পাচ্ছি, এটা খ্রিস্টানদের মধ্যে। আর খ্রিস্টানদেরও এটি আবিষ্কৃত নাকি তারও আগে থেকে, এ বিষয়ে অনেক ইতিহাসবিদরা বলেন যে এটি প্যাগানদের থেকে এসেছে। এবং খুবই অবাক করার তথ্য হলো যে শয়তান পূজারীদের আপনার যে ভাষ্য আছে, সে ভাষ্য মতে তারা আপনার এই জন্মদিবস উদযাপনের বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখে, এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। আর জন্মদিবস উপলক্ষে যে মোমবাতি জ্বালানো হয় এবং যেটা আরও অনেক কাজ করা হয়, এই কাজগুলোর সবগুলো আসছে আসলে বিজাতীয় সংস্কৃতি থেকে, যেটা একজন মুসলমানের জন্য অনুসরণ করা উচিত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ বা জন্মের সময় ক্ষণটির কথা আমরা আলোকপাত করে আমরা আপ্লুত হই, আমরা আনন্দিত হই, সেটি সম্পূর্ণই আমাদের প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি বিষয়। কিন্তু তার জন্মের দিন ক্ষণ সময়কে আলোচনা পর্যালোচনা বিশেষভাবে উদযাপন করে নির্দেশ শরীয়ত আমাদেরকে যেহেতু দেয়নি এবং তিনি নিজেও এটা করেননি, তার কোনো সাহাবী খলিফাও করেন নাই, তাহলে আমরা কিসের ভিত্তিতে করব? আমাদের তো অনুকরণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবীদের খলিফাদের। তো তাদের কেউ যেহেতু করেননি, অতএব পরে আবিষ্কৃত হওয়া এই বিদআত থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।